আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। কে কোথা থেকে দেখতেছো ভাইয়াকে একটু জানিয়ে দিবা তাড়াতাড়ি। কে কোথা থেকে দেখতেছো, কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো ভাইয়াকে দ্রুত একটু জানিয়ে দিবা সবাই। একটু ভাইয়াকে দ্রুত জানিয়ে দাও কে কোথা থেকে দেখতেছো। কে কোথা থেকে দেখতেছো ভাইয়াকে একটু জানিয়ে দাও। আমরা ক্লাসটা দ্রুত শেয়ার করে দেই, তোমরাও শেয়ার করে দাও। তোমরা সবাই শেয়ার দিবা, তোমাদের বন্ধুদেরকে মেনশন দিবা। যত বেশি মানুষ হবে ক্লাসগুলো তত বেশি কন্টিনিউ হবে এবং তত বেশি লং হবে, তত সুন্দর পড়ানো হবে। স্টুডেন্ট সংখ্যা বেশি হলে স্যারদের পড়াইতে মন চায় ভালো, আর স্টুডেন্ট সংখ্যা কম হলে পড়াইতে মন চায় কম। ময়মনসিংহ থেকে দেখতেছে একজন। যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপে তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপে দিবা। তারপরও দেখি কোনো গ্রুপে বাদ পড়ে থাকে ক্লাস, একটা দুইটা তিনটা চারটা, আরো দুইটা গ্রুপ আছে। এই একটা গ্রুপ, এটার মধ্যে কেউ লিঙ্ক দেয় নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা কেমন আছো একটু জানাও ভাইয়াকে। আমি আলহামদুলিল্লাহ ভালো। গার্লস আর একটা গ্রুপ আছে। আসো, মোটামুটি সবাই চলে আসছে, আমি এখন ক্লাসটা শুরু করব। অনেকেই চলে আসছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো আশা করি। সবকিছু ঠিকঠাক আছে না? দেখি আমি একটু অনেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো আশা করি। সবকিছু ঠিকঠাক আছে না? দেখি আমি অনেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ, রাতের খাবার দাবার হয়ে গেছে আমার। রাতের খাবার দাবার শেষ করে তোমাদের ক্লাস নিতে আসছি, না হলে অনেক রাত হয়ে যাবে। দেখো, গতদিন আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম বাস্তব সংখ্যা, আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। নতুন অধ্যায় শুরু করার আগে তোমাদের আমি আজকে একটা ম্যাথের কথা বলি, যেটা আমাদের একজনে বলছিল ভাই এই ম্যাথটাতে সমস্যা আছে। এই ম্যাথটাতে সমস্যা আছে বলছিল, যার কারণে আমি এই ম্যাথটা একটু দেখাবো, একটু 2টা মিনিট। 2টা মিনিট, ঠিক আছে? দেখো, এই টাইপের ম্যাথ আসলে যদি আমাদের মিশ্র ভগ্নাংশে নিতে বলে, দেখো এই টাইপের এমসিকিউ গুলো আসলে আমাদের যদি মিশ্র ভগ্নাংশে নিতে বলে তাহলে আমাদের একটু সমস্যা হয়। সমস্যা হইতেছে না আমাদের, এটা অনেকেরই সমস্যা হয় এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে। কালকে আমি যে টপিকটা যেভাবে বুঝাইছিলাম, এটা আমি 3 ভাবে বুঝাবো। তোমাদের কাছে যার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেইভাবে অঙ্কটা সলভ করবা, ঠিক আছে? দেখো, আমরা 3 ভাবে কিভাবে সলভ করব। সর্বপ্রথম যেভাবে সলভ করব, আমরা এটাকে সর্বপ্রথম আমাদের যেভাবে নিতে হবে, একটা ভগ্নাংশ বানাবো। ভগ্নাংশ বানানোর জন্য কি করব, আমি একটা ভগ্নাংশ চিহ্ন নিলাম, বা একটা ভাগ চিহ্ন নিলাম, ডিভাইডার চিহ্ন নিলাম। নেওয়ার পরে কয়টা পৌনঃপুনিক আছে? একটা একটা 9 নিলাম। তারপরে কি করছিলাম আমি, তার আগে যে একটা মানে দশমিকের পরে যে একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরের জন্য যতগুলো ফাঁকা ঘর আছে ততগুলোর জন্য আমি শূন্য নিব, শূন্য নিলাম। তারপরে কি করছি, উপরে কি সম্পূর্ণ মান লিখবো, সম্পূর্ণ মান লিখবো 7 8। মাইনাস করব কাকে? মাইনাস করব 4 7 কে, মাইনাস 4 7 কে মাইনাস করবো। তোমরা অনেকেই পারো, তারপরও এরকম আসলে একটু সমস্যা হয়। এটা আমাকে একজনে দিয়েছে, যার কারণে আমি এটা তোমাদের সলভ করে দিতেছি, ঠিক আছে? এইদিকে দেখো, তাহলে এখানে আসতেছে কত দেখো তো, 9 0। নিচে আসতেছে কত? 9 0। উপরে আসতেছে কত? 7। 1 থাকতেছে এখানে, 4 3 থাকতেছে এখানে, 4। 431। কিন্তু আমাদের কোথাও 431/90 এই আনসারটা কোথাও নাই। 431/90 কোথাও অ্যান্সারটা নাই। এখন আমরা একজন এক একভাবে এটা সমাধান করি। আমি বলছিলাম তোমরা এইভাবে ভাগ করবা, 431কে ভাগ করবা, 431কে তুমি ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাবা। এখন অনেকে বলতেছে ভাইয়া এইভাবে ছাড়া কি অন্যভাবে করা যাবে না? হ্যাঁ, এইভাবে ছাড়াও অন্যভাবে করা যাবে। এখন তুমি এটা অন্যভাবে যেভাবে করতে পারো সেটা দেখো। আমাদের এখন আমি চাইলে এখান থেকে প্রত্যেকটার অ্যান্সার বসাইতে পারি। দেখো, এই অ্যান্সারটা হবে, এটাই অ্যান্সার হয়। কিন্তু এটা যদি এখানে না থাকতো তাহলে আমরা কি করতাম? সর্বপ্রথম আমরা কি করব, এই যে এইটা দ্বারা এটার গুণ করব, এটা দ্বারা এটারে গুণ করি, তাহলে আমাদের এখানে কি দ্বারা গুণ করব?
4 গুণন 90 আসলো কত 360, যোগ করব কত 71, 7 অন, তো 7 অন। হ্যাঁ, তাহলে আমি এখানে গুণটা একটু ভুল হয়েছে। 4 গুণন 90, কি দেখি করতেছি, 4 গুণন 90 আচ্ছা 360 প্লাস 71। দেখো অ্যান্সারটা 431 চলে আসছে, কিন্তু এই অ্যান্সারটা যদি ধরো লাস্টে থাকতো, এই অ্যান্সারটা যদি লাস্টে থাকতো তাহলে কিন্তু তোমার মিলাইতে অনেক কষ্ট হইতো না। এই অ্যান্সারটাই যদি লাস্টে থাকে তাহলে তোমার মিলাইতে অনেক কষ্ট হবে না। ও মানে সে বলছে না ভাই এটা তো সহজ আছে, যে আমি এটা দ্বারা এটা গুণ করলাম, এটা যোগ করলাম, অ্যান্সার হয়ে গেল, এটা দ্বারা এটা গুণ করলাম, এটা যোগ করলাম, হয়ে গেল। কিন্তু না, এটা তুমি যতটা ইজি মনে করতেছো ততটা ইজি না। ইজি আর একটা উপায় আছে, এখন আমি ইজি উপায়টা তোমাদের বলবো। ইজি উপায়টা হলো, এখানে কত আছে, এটা আমরা আইসিটি যাদের পড়াই ইন্টারে, তাদেরকে আমরা এইভাবে একটা নিয়ম শেখাই, যে 431 আছে, 400 কত, 431, 431 ভাগ দিবা, নিচে ভাগ আছে কত, ভাগ আছে 90, ভাগ আছে কত 90, 90 দেওয়ার পরে দেখো এখানে আমাদের আসতেছে, দেখো দশমিক আসতেছে 4.78। এটাকে যখন তুমি এইভাবে ক্যালকুলেটারে ভাগ দিবা তখন অ্যান্সার আসবে 4.78, 4.78 আসবে অ্যান্সার। তুমি কি করবা, এই যে পূর্ণ সংখ্যাটা আসছে না, এই যে পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা দ্বারা এটা গুণ করবা, পূর্ণ সংখ্যা দ্বারা এটার গুণ করবা, 90 এর গুণ করবা, আর নিচে যেটা থাকবে এটার গুণ করবা। তুমি যখন পূর্ণ সংখ্যা দ্বারা এটার গুণ করবা, গুণ করার পরে একটা রেজাল্ট পাবা। দেখো 90 গুণন 4 আস্তে আস্তে আমাদের 360, 360। এখন এই 431 থেকে 360 বাদ দিবা, তাহলে এখানে লিখবা পূর্ণ সংখ্যাটা, এখানে লিখবা, এই যে পূর্ণ সংখ্যাটা এখানে লিখবা, নিচে 90 লিখবা। এই দুইটা গুণ করার পরে এই যে রেজাল্ট আসবে টোটাল রেজাল্ট থেকে এটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে মানে এই টোটাল রেজাল্ট থেকে যা আসছে গুণ করার পরে ওটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে যা থাকবে উপরে এটাই লেখা দিবা। তার মানে এটাই অ্যান্সার। তার মানে এটা যদি আমার লাস্টেও থাকে তাও আমার খুঁজে বের করতে খুব বেশি কষ্ট হবে না। এটা যদি লাস্টেও থাকতো আমার খুঁজে বের করতে খুব বেশি কষ্ট হইতো না। আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ফার্স্ট ক্লাস, আশা করি ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। কথাটা কি বুঝতে পারছো? আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? দেখো ডাস্টার কই, এইদিকে আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা, যে এইখানে এই অ্যান্সারটা যদি ক নাম্বারে না থাকে, এই অ্যান্সারটা যদি ঘ নাম্বারে থাকতো, তাহলে কিন্তু তোমার জন্য এইভাবে এটারে প্রত্যেকটারে গুণ করতে করতে যাইয়া যোগ করতাও, গুণ করতাও, যোগ করতাও, গুণ করতাও, যোগ করতাও, তোমার জন্য কিন্তু একটু কষ্টকর হয়ে যাইতো। তার মানে তোমার এটা কিন্তু টোটালি টোটালি তোমার এখানে গুণ করতে হইতাছে, যোগ করতে হইতাছে, গুণ করতে হইতাছে, যোগ করতে হইতাছে, গুণ করতে হইতাছে, যোগ করতে হইতাছে, গুণ করতে হইতাছে, যোগ করতে হইতাছে। কিন্তু তুমি এখানে গুণ কইরা যোগ না করে তুমি এখানে অন্য একটা উপায় অ্যাপ্লাই করবা। সেটা হলো এখানে আসছে হলো 431 ভাগ আসছে নিচে 90, তুমি 431 টা 90 দ্বারা ভাগ করবা, এখানে একটা পূর্ণ সংখ্যা পাবা, পূর্ণ সংখ্যাটা সামনে বসাবা, একটা ভগ্নাংশ দ্বার চিহ্ন নিবা, নিচে এই 90টা বসাবা, 90 বসাইলাও, তারপর এটা দ্বারা গুণ করলে যা পাও, এখানে আসছে 360, এই টোটাল মান থেকে 360 বাদ দিয়ে দিবা, টোটাল মান থেকে 360 বাদ দিয়ে দিবা, থাকবে 71, এইটাই অ্যান্সার। তার মানে তুমি এইভাবে গুণ করে যোগ করবা, গুণ করে যোগ করবা, গুণ করে যোগ করবা, গুণ করে যোগ করবা, যত টাইম লাগবে তার থেকে কম টাইমে এটা হবে। ক্লিয়ার? এই ক্লিয়ার হয়েছে? আমার কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার? তুমি এইভাবে প্রত্যেকটা গুণ কইরা যোগ করবা, প্রত্যেকটা গুণ কইরা যোগ কইরা তুমি যদি অ্যান্সারটা লাস্টে থাকে তোমার যাইতে অনেক কষ্ট হবে। কিন্তু তুমি এটা কি করবা, ক্যালকুলেটরে ভাগ করবা, ভাগ করার পরে যে পূর্ণ সংখ্যাটা আসবে পূর্ণ সংখ্যা দ্বারা এই নিচেরটারে গুণ করবা, পূর্ণ সংখ্যা দ্বারা নিচেরটারে গুণ করবা, গুণ করার পরে যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটা এর উপরে যে মান থাকবে ওই মান থেকে বাদ দিয়ে দিবা, বাদ দেওয়ার পরে যা পাবা এই মানটা উপরে লেখা দিবা। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? এই টাইপটা থেকে কিন্তু একটা এমসিকিউ আসে। ক্লিয়ার হয়েছে? এই টাইপটা ক্লিয়ার হয়েছে, যে এই যে এরকম যদি ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ যদি প্রকাশ করতে বলে, মিশ্র ভগ্নাংশ যদি প্রকাশ করতে বলে তাহলে আসলে কি আর ভুল হবে? তোমরা সবাই এদিকে তোমাদের একটা কথা বলি, তোমরা সবাই বাড়িতে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমার কোথাও ভুল হইলে গেলে এটা আমাকে জানাইতে পারবা, যে ভাইয়া ভুল হয়েছে, এটা কিভাবে হইলো বুঝতে পারলাম না। ওই অঙ্কটা তোমাকেও যেরকম ভাবে পরের ক্লাসে বুঝাই দিতে পারবো, আরো যদি অন্য কেউ থাকে তাদেরও বুঝাই দিতে পারবো। মানে এই অঙ্কটা আমাকে একজনে দিছিল, একটা স্টুডেন্ট দিছিল বিদে আমি এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করলাম।
যে যেহেতু তার তার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে হয়তো সবারই বুঝতে অসুবিধা হতে পারে। যার কারণে তোমরা সবাই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে যদি কোথাও দেখো যে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেটা আমাকে ইনবক্সে বলবা যে ভাই এখানে বুঝতে পারতেছি না। এখন তোমরা এখানে আমাদের গ্রুপে টোটাল মেম্বার আছে 1000-এর জন্য। এখন যদি 1000 জন আমাকে একটা করে ম্যাথ দাও, 1000 ম্যাথ কিন্তু আমার ওই টাইমে সলভ করে দেওয়া সম্ভব না। তোমরা অনেকেই বলো ভাইয়া ম্যাথ সলভ করে দিতেছেন না, ভাইয়া হয়তো পারে না, ভাইয়া কি ভাইয়া আমাদের অবহেলা করতেছে, আমাদের অ্যাভয়েড করতেছে, এইসব বলে। ভাইয়া তোমরা যদি 1000 মানুষের থেকে আমার যদি 100 জন মানুষের প্রতিদিন একটা করে ম্যাথ দাও, তাহলে 100 ম্যাথ আসতেছে। 20 জন মানুষ যদি 20টা সৃজনশীল করে দিতে বলো, ধরো 10 জন মানুষ আমাকে 10টা সৃজনশীল করে দিতে বললাম, 10টা সৃজনশীল করতে আমার টোটাল টাইম লাগবে 3 ঘন্টা। এখন 3 ঘন্টা টাইম কি আমাদের ম্যাথ করে তোমাদের এই সবারই ম্যাথ করে দেওয়া সম্ভব হবে আমার? তোমরা বলো যে ভাইয়া সবারই ম্যাথ করে দেন, এরকম ভাবে আসলে সবার ম্যাথ করে দেওয়া সম্ভব হয় না। এটা নিয়ে সবাই রাগ করলেও কিছু করার নাই আমার। তোমরা মানে যাই মনে করো ভাইয়াকে, কিছু করার নাই। কারণ এখানে তুমি কিছু করার কি আমার থাকবে? যদি 5 জন মানুষ যদি আমাকে 2টা করে সৃজনশীল করে দিতে বলো, 10টা সৃজনশীল, 5 জনে যদি 5টা সৃজনশীল করে দিতে বলো, তাও আমার 2 ঘন্টা টাইম লাগবে। কারণ 20 মিনিটের নিচে তার সৃজনশীল করতে পারবো না, হয়তো 2-1 মিনিট এরকম লাগবে। কিন্তু 20 জন মানুষের জন্য 20 বার টেবিলে বসতে হবে, 20 বার খাতা বের করতে হবে, এরকম টাইম বেশি লাগবে না? তোমরা এইসব বিষয় বুঝো না ভাইয়া, মানে রাগারাগি করো যে ভাইয়া হয়তো আমাদের করে দিতেছে না। এদিকে এখন আমরা আসবো সেট ফাংশনের এমসিকিউ পড়বো আজকে। এখন আমরা সেট ফাংশনের এমসিকিউ পড়বো। দেখো, সেট ফাংশনের এমসিকিউ পড়বো। এখানে কিছু কিছু এমসিকিউ শর্টকাটে করা যায়, কিছু এমসিকিউ শর্টকাটে করার কোনো উপায় নেই। কিছু এমসিকিউ আছে যেগুলো শর্টকাটে করা যায়, আর কিছু এমসিকিউ শর্টকাটে করার কোনো উপায় নেই, আমাদের বড় করে এই অঙ্কটা শেষ করতে হবে। এখন দেখো কি বলছে, এইদিকে দেখো। এখন প্রথমে আমাদের একটা অঙ্ক বলছে, অঙ্কটা আমরা না লিখে যেটা আমাদের এইভাবে দেওয়া আছে, x belongs to z such that x square minus 9 equal to 0, বলছে এই সেটটার তালিকা পদ্ধতি কত। দেখো এই সেটটার তালিকা পদ্ধতি চাইছে। প্রথমে অ্যান্সার দেওয়া আছে আমাদের, আমি ব্রেকেট না দেই কারণ ব্রেকেট দিতে একটু টাইম বেশি লাগবে, ব্রেকেটটা না দিই আমি, তোমরা একটু বুঝে নিও, ব্রেকেটটা আমি না দিই। ফাঁকা সেট -3, ব্রেকেট না দেই, ব্রেকেটগুলো তোমরা বুঝে নিও, যেগুলো আমাদের প্রত্যেকটা আমাদের ব্রেকেট আছে, ব্রেকেট ছাড়া কিন্তু সেট হবে না। -3 3। এখন দেখো এই টাইপের একটা সেট আছে, আমাদের বলছে এই সেটটার সমাধান কি হবে। এখন তোমাদের বুঝতে হবে, যেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি, জেড কি, জেড কি পূর্ণ সংখ্যা, জেড কি পূর্ণ সংখ্যা, তার মানে 0 +-1 +-2, এগুলা কি আমাদের জেড এর মান, এগুলা কি আমাদের জেড এর মান। এখন বলছে যে জেড এর মান আমি যাই বসাই না কেন, এক্স এর পরিবর্তে আমি জেড এর মান যাই বসাই না কেন, ওইটাকে স্কোয়ার করলে তার থেকে 9 বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসবে কত? 0। রেজাল্ট আসবে কি? 0। তাহলে আমি দেখো এক্স এর পরিবর্তে এখন যদি আমি -3 বসাই বা +3 বসাই, এটাকে যদি হোল স্কোয়ার করে -9 করি, দেখো হোল স্কোয়ার করলে কত হবে? 9 - 9 = 0। তার মানে মূলত আমাদের এইখানে তুমি অথবা এটা এইভাবে করতে পারো, x² - 9 = 0, x² = 9, তাহলে x ±√9, তাহলে এখানে আসতেছে +-3, তার মানে এটার অ্যান্সার আসতেছে কি? +-3। এটার অ্যান্সার আসতেছে কি? +-3। তাহলে এটার অ্যান্সার কি হবে? +-3। এটা আমাদের কি অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি একটু ঘুরাইয়া বলতাম, দেখো তোমরা সবাই একটু মনোযোগ দাও, প্রত্যেকটা ম্যাথ আমি জাস্ট একটা ম্যাথ শেখাবো না, এখানে আমি আরো কিছু কথা বলবো তোমাদের, আরো কিছু ম্যাথ এটা চেঞ্জ হয়ে কিভাবে আসতে পারে সেটা বলে দিব। এখন দেখো এইটার ক্ষেত্রে অ্যান্সার হলো এইটা। এখন আমি যদি এইখানে ধরো আমি এখানে একটা কথা বলে দিলাম, এই কথাটা আমি চেঞ্জ করে এখানে একটু অন্য কথা বলে দিলাম, যে x belongs to x such that x মৌলিক সংখ্যা, x such that x বলে দিলাম আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলার পরে আমি শর্ত দিলাম x² - 9 = 0। এখন বলো তাহলে এইটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তো এটা হলো, এটার অ্যান্সার কি হবে? x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x², এটার অ্যান্সারটা তোমরা বলবা x² - 9 = 0। এটার অ্যান্সার কি হবে?
এটার অ্যান্সার কি হবে, x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হবে নাকি অ্যান্সার অন্যটা হবে? হ্যাঁ, 3 হবে। কারণ আমাদের বইলা দিছে এই যে দেখো, এটার ক্ষেত্রে আমাদের বলছিল পূর্ণ সংখ্যা, যার কারণে আমি মাইনাসও নিতে পারছি প্লাসও নিতে পারছি, যার কারণে আমি মাইনাসও নিতে পারছি প্লাসও নিতে পারছি। কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে বইলা দিছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমি এটা নিলাম। যদি আমাদের বলতো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমি এইটা নিতাম। দেখো, তাহলে আমাদের ঘ অ্যান্সার হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকলে, আর এটা অ্যান্সার হবে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকলে। দেখো, একটার থেকে আমরা তিনটার অ্যান্সারই বের করে নিলাম। খ অ্যান্সার হবে কখন তাও বের করলাম, ঘ অ্যান্সার হবে কখন তাও বের করলাম, এই ঘ অ্যান্সার হবে কখন তাও বের করলাম। দেখো, একটা থেকে আমাদের তিনটা অ্যান্সার বের করা হয়ে গেছে। আমরা যদি এইরকম ভাবে একটা সেট থেকে যদি প্রত্যেকটা সেটের অ্যান্সার বের করতে পারি তাহলে আমাদের বুঝতে হবে সেটগুলো আমরা বুঝা বুঝা শিখতে পারতেছি। এবং এইখান থেকে যদি তো মানে ঘুরেও যদি প্রশ্ন দেয়, পেছেও যদি প্রশ্ন দেয়, এই নীতিকা তোমার অ্যান্সার ভুল হয়েছে, এটার লাস্টেরটা, এটার অ্যান্সার তো প্রথমটার জন্য এটা ছিল, এখনকার জন্য এটা, আর এখানে ঋণাত্মক থাকলে অ্যান্সার হবে এটা। দেখো, আমাদের এরকম প্যাসে অ্যান্সার দিতে পারে। সো এদিকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, এদিকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে 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 কোনটা লিখবো আমরা? দেখো, এখানে বলছে x belongs to n such that x কিউব x স্কয়ার এগুলো যেরকম এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তেমনি আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেখো, এই অঙ্কটা এমসিকিউ আসছে, তাহলে এখন এই অঙ্ক থেকে যখন আমাদের অ্যান্সার বের করতে বলছে, তোমরা অ্যান্সারগুলো বের করতে থাকো। দেখি তোমরা অ্যান্সারগুলো বের করতে থাকো, আমি আমি এগুলো লেখা নই, অ্যান্সারগুলো তোমরা বের করতে থাকো। 2 3 4, তারপরে খ নাম্বারে হলো 2 3 5, ঘ নাম্বারে হলো 3 4 5, তারপরে ঘ নাম্বারে হলো 3 4 5। এখন দেখো, এইসব এমসিকিউ যখন আসবে তখন তুমি প্রথমে দেখো এক্স কিউব, মানে এখানে আমাদের যে এক্স স্কোয়ারের মান, আমি এক্স স্কোয়ারের যে মান নিব এটা 4 এর থেকে সমান হবে অথবা, দেখো 4 এর থেকে সমান হবে অথবা বড় হবে, সমান হবে অথবা বড় হবে। তার মানে যতগুলো আমাদের 2 আছে প্রত্যেকটা অ্যান্সার হতে পারে, প্রত্যেকটাই অ্যান্সার হতে পারে। 2 যতগুলো আমাদের আছে এগুলো অ্যান্সার হতে পারে, 3 যেগুলো আমাদের আছে এগুলো অ্যান্সার হতে পারে। কিন্তু তারপর দেখতে হবে এক্স কিউব করলে, মানে ওইটারে কিউব করলে 100 থেকে ছোট হতে হবে। 100 থেকে ছোট হবে কি? যদি আমি 2 কে কিউব করি 8 হবে, 2 কে কিউব করলে 8 হবে, 3 কে কিউব করলে 27 হবে, 4 কে কিউব করলে 64 হবে, 5 কে কিউব করলে 125 হবে। তাহলে দেখো, এটার জন্য ট্রু প্রযোজ্য, এটার জন্য ট্রু প্রযোজ্য, এটার জন্য ট্রু প্রযোজ্য, 3 প্রযোজ্য, 4 প্রযোজ্য। তার মানে 2 3 4 কোনটা আছে এটাই হবে অ্যান্সার, এই যে এটা হবে অ্যান্সার। এখানে হইলো না কি জন্য? কারণ 5 প্রযোজ্য না। এটার ক্ষেত্রে 5 প্রযোজ্য কিন্তু এটার ক্ষেত্রে 5 প্রযোজ্য না, এটার ক্ষেত্রে 5 প্রযোজ্য না। তার মানে এই দুইটা অ্যান্সার হবে না, এই দুইটা অ্যান্সার হবে না। এই যে 5 আছে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কোনটা? এটা অ্যান্সার হবে। আর এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা এইটা বের করব না, এটা আমার বের করার প্রয়োজন নেই। আমি জাস্ট একটা বের করলে অ্যান্সার পাবো, আমি জাস্ট একটা বের করলে অ্যান্সার পাবো। একটা বের করলে কিভাবে অ্যান্সার পাইতেছি? কারণ এই শর্তটা দেখো, 100 থেকে ছোট হতে হবে, 100 থেকে ছোট হতে হবে, 100 থেকে যেহেতু ছোট হতে হবে, তার মানে এখানে তো 2 থেকে শুরু হয়েছে, এটা বোঝাই গেছে 2 সর্বনিম্ন সংখ্যা 2 দেওয়া আছে। 1 যদি দেওয়া থাকতো তাহলে ওই 1 বাদ দিতাম। 2 যেহেতু সর্বনিম্ন সংখ্যা 2 দেওয়া আছে, এখন আমার দেখতে হবে যে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত ও নিতে পারে। ও নিতে পারে 4 কিউব পর্যন্ত, তার মানে 4 কিউবটা পর্যন্ত অ্যান্সার হবে, বাকিগুলো অ্যান্সার হবে না, বাকিগুলো অ্যান্সার হবে না। এখন এখান থেকে আমাদের এই অঙ্কগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের খুব বেশি অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এখন আমরা এইটার অ্যান্সার বলবো। এই অঙ্ক কিন্তু এইগুলাই নেই, আমরা কিন্তু আরো অঙ্ক পড়বো। জাস্ট এখনই তোমরা সবাই দেখি উদাও হয়ে যাইতেছো, একটু ক্লাস করেই, এত তাড়াতাড়ি হয়রান হলে হবে না। x belongs to n such that 4 x 5, এটার অ্যান্সার কত হবে? এটা মুখে মুখে বলবা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলো, এটার অ্যান্সার কত হবে? এটা আমি আর অপশন দিব না কোনো, আমি অন্য একটা ম্যাথ লিখতে থাকি। এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, মিলবেই তো। এটার অ্যান্সার কত হবে? অ্যান্সারটা বলো তাড়াতাড়ি।
এবং কি আরেকটা অ্যান্সার বলবা, সেটা হলো, এটা হলো ধরো ক নাম্বারের অ্যান্সার কত হবে এটা বলবা, আর একটা বলবা খ নাম্বারের অ্যান্সার। এই গাইড বের করো না, গাইড দেখে মিলিয়ে মিলিয়ে বইলো না, গাইড দেখে মিলিয়ে মিলিয়ে বইলো না তোমরা আবার। এটার অ্যান্সার কত হবে? এই একটা সেট, এটার অ্যান্সার কত হবে? এই একটার সেট, এটার অ্যান্সার কত হবে? 3 4 5, এটার অ্যান্সার কত হবে? 4। দেন ক্লাস শুরু হয়েছে, গ্রুপে একজনে মেসেজ দিয়েছে ভাই ক্লাস, মানে পেজে একজন মেসেজ দিয়েছে। ক নাম্বারের অ্যান্সার কত? ক নাম্বারের অ্যান্সার 5 হবে। ক নাম্বারের অ্যান্সার 5 হবে, যা x এর মান 4 এর থেকে বড় হবে, 5 এর থেকে সমান অথবা ছোট হবে। আর এই ক অ্যান্সার 3 4 5 হয় কেমনে? 4 এর থেকে বড় হবে, 4 এর থেকে বড় হবে, 4 এর থেকে বড় হবে এবং 5 এর সমান হবে অথবা 5 এর ছোট হবে। এটার অ্যান্সার হবে শুধুমাত্র 5। তোমরা কই থেকে অ্যান্সারগুলো পাও? 5 হবে। আর এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 5। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? 9। 9 এর থেকে বড় 10। এটার অ্যান্সার কত হবে? খ এর অ্যান্সার কত হবে? খ, খ এর অ্যান্সার কত হবে? খ এর অ্যান্সার হবে 8। নাইন পয়েন্ট ফাইভ এইসব কখনো অ্যান্সার আসবে না, দেখবা যে অ্যান্সার আসতেছে 9 অথবা 10 অথবা 11 এরকম আসতেছে। আর যদি এরকম না আসে তাহলে ফাঁকা সেট, ফাঁকা, ফাঁকা সেট আসবে। এটা হবে ফাঁকা সেট। 10 হবে না, 10 হবে না, 10 এর থেকে ছোট হতে হবে, 9 এর থেকে বড় হতে হবে। এখানে 9.2 9.1 এইসব অ্যান্সার হবে না, কারণ 9.2 9.1 এইসব তো আনলিমিটেড অনেক মান আছে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে ফাঁকা সেট। 10 হবে না, 10 এর থেকে ছোট হবে x এর মান, 9 এর থেকে বড় হবে, 10 এর থেকে ছোট হবে। সঞ্জিত হোসেন, সঞ্জিত হোসেন তুমি কি কমেন্ট করছো তো কই? হ্যাঁ ফাঁকা সেট, সঞ্জিত বলছে ফাঁকা সেট, রাইট। 10 হবে না, কারণ 9 এর থেকে বড়, 9 এর থেকে বড় বলছি, আর 10 এর থেকে ছোট বলছি। 9 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, এখানে যা আসবে সব ভগ্নাংশ, যা আসবে সব মান ভগ্নাংশ। তোমরা যারা খ বলতেছে 10 9, তাদেরটা অ্যান্সার ভুল। যারা 9 10 বলতেছো তাদের অ্যান্সার ভুল। ফাঁকা সেট হবে, এই যে ফাঁকা সেট দিয়ে দিছি না আমি, এই যে ফাঁকা সেট। এইটা দিলে কালাই চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এই ফাঁকা সেট চিহ্ন দিলে আর এইটা দেওয়ার প্রয়োজন পড়ে না। এইটা দেওয়াও যে কথা, এই ফাঁকা সেট লেখা একই কথা, এ তখন আর এই ফাঁকা সেট চিহ্নের প্রয়োজন পড়ে না। এখন আসবো এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ, উপসেট এবং প্রকৃত উপসেট। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটার ক্ষেত্রে 9 এর থেকে বড় হবে, 10 এর থেকে ছোট হবে, অ্যান্সার হবে শুধুমাত্র ফাঁকা সেট, অ্যান্সার হবে ফাঁকা সেট। এদিকে এখন আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ। তার আগে তুমি লেখা নিবা উপসেট সংখ্যা, উপসেট নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n, n হলো উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। আজকে লাইভে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। তারপরে প্রকৃত উপসেট, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট। প্রকৃত, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানেও n উপাদান সংখ্যা, এখানেও n উপাদান সংখ্যা। এখন আমি ধরো একটা সেট লিখছি, এই 1 2 3 4। এখন বলো তো এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এই ধরো আমি একটা সেট লিখছি, এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? তাড়াতাড়ি বলো, অ্যান্সার দিয়ে দিলাম আমি। 13 13 14 15 16। এখানে প্রকৃত উপসেট সংখ্যা কত? একটা সেট দিচ্ছি, সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রকৃত উপসেট সংখ্যা কত? এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রকৃত উপসেট সংখ্যা, একজন বলছে 15, একজন বলছে 16। প্রকৃত উপসেট সংখ্যা কত? তপু বলছে 16, হাফসা বলছে 15, আব্দুল্লাহ 15,
নিঝুম 15, লাখি মজুমদার 15। হ্যাঁ, সবাই 15 বলছে, আর সবাই দেখি পারে। এই 16 বলতেছে আবার কি জন্য? পাখি ভুল, অ্যান্সার ভুল। পাখির অ্যান্সার ভুল হয়েছে। সানজিদ 16 হবে না, 15 হবে। সাকিব 15 হবে। সাদিক অ্যান্সার রাইট, 15 হবে। প্রকৃত উপসেট, দেখো উপসেট নির্ণয়ের সূত্র যা, তার থেকে যদি আমি এক বাদ দেই সেটা হবে আমাদের প্রকৃত উপসেট নির্ণয়। সেটা হবে আমাদের কি? প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি? 2n-1। এখানে উপাদান কয়টা? 1 2 3 4, চারটে উপাদান। চারটে উপাদান যদি হয় তাহলে 2^4 করলে কত আসে? 16। এখন 16 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 15। এই 15 আমাদের কি? 15 আমাদের কি? প্রকৃত উপসেট সংখ্যা। 15 আমাদের কি? প্রকৃত উপসেট সংখ্যা। আর 15 কি? প্রকৃত উপসেট সংখ্যা। আর এখানে উপসেট সংখ্যা বললে কত হইতো? 16 হইতো। উপসেট সংখ্যা বললে 16 হইতো। উপসেট সংখ্যা বললে কত হইতো? 16। প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? 15। এখন আমি তোমাদের একটা অ্যান্সার একটা বলি, যে যদি কোনো সেটের উপাদান, দেখো যদি কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 31 হয়, তাহলে উপাদান সংখ্যা কত? বলো তো দেখি সবাই। যদি কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 31 হয়, তাহলে উপাদান সংখ্যা কত হবে? সেটটির উপাদান সংখ্যা কত হবে? যদি কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 31 হয়, তাহলে উপাদান সংখ্যা কত হবে? তাড়াতাড়ি বলো। লাখি বেগম 32 বলছে, নিজুম বলছে 32, তারপরে জান্নাত শারমিন, তারপরে নিকিতা বলছে 32, রনি ইসলাম 32, হাফসা 5, আকলিমা আক্তার 32, হ্যাঁ 32 বলছে আকলিমা আক্তার, জুবাইর শেখ 32, লামিয়া আক্তার 3, তামিম 32। দেখো তোমাদের অনেকের অ্যান্সার নেওয়া হয়ে গেছে। এখন দেখো আমি বলছি উপাদান সংখ্যা কত হবে। উপাদান সংখ্যা মানে কি? এন এর মান চাইছি। এটা যদি প্রকৃত উপসেট সংখ্যা হয়, তাহলে এই সেটের উপসেট সংখ্যা হবে 32। উপসেট সংখ্যা হবে 32। এটা হলো আমাদের উপসেট সংখ্যা। এটা আমাদের কি? উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা। তাহলে দেখো আমি এখানে যে সূত্র লিখছিলাম, সূত্র থেকে অঙ্কটা করি। আমাদের এখানে প্রকৃত উপসেট সংখ্যা দেওয়া আছে। প্রকৃত উপসেট সংখ্যা কত? বলছে 31। তাহলে আমার লাগবে কি? উপাদান সংখ্যা। আমি বলছি উপাদান সংখ্যা। তোমরা 32 যারা বলছো, তোমরা কি কারণে এটা ভুল করলো আমি বুঝলাম না। 32 কিভাবে হয়? 32 হবে উপসেট সংখ্যা, আর উপাদান সংখ্যা হবে 5। দেখো কিভাবে আসতেছে। তাহলে 2n মাইনাস এই 32 টা হিসেবে পাঠিয়ে দাও, তাহলে 31 আর 1 যোগ করলে কত হবে? 32। এখন 2n ইকুয়াল টু 2^5। 2^5 করলে 32 হয়। ভিত্তি ভিত্তি মিলা গেলে n ইকুয়াল টু হবে 5। তাহলে উপাদান সংখ্যা কত হবে? 5। উপাদান সংখ্যা কত হবে? 5। তোমরা যারা বলছো 32, কিভাবে হইলো 32? তোমরা যারা বলছো 32, কিভাবে 32 হইলো? আর যারা 4 বলতেছো, 3 বলতেছো, 3 কিভাবে হয়? 3 কিভাবে হয়? 32 3 এইসব কিভাবে হয়? 5 হবে অ্যান্সার। রাইট অ্যান্সার 5। হ্যাঁ মিষ্টি হাসি, তুমি কমেন্ট করো না তো খুব বেশি। কমেন্ট করতে হবে। কমেন্ট করলে সেটা আমি বুঝতে পারবো। এদিকে প্রকৃত উপসেট দেখো এখানে কোশ্চেনের কোয়ালিটি হবে এরকম। কোশ্চেনের কোয়ালিটি 3, এখানে থেকে কোশ্চেন হতে পারে 4টা। ধরো একটা সেট দেওয়া থাকবে, সেটের ভিতরে উপাদান দেওয়া থাকবে। ধরো আমি একটা উপাদান লিখলাম 2 3 5। বলো তো এই সেটের উপসেট সংখ্যা কত? এই সেটের উপসেট সংখ্যা কত বলো? এই সেটের উপসেট সংখ্যা কত? এই সেটের উপসেট সংখ্যা কত? এই সেটের উপসেট সংখ্যা কত বলো? উপসেট সংখ্যা। সঞ্জিত বলছে 9।
এই সেটের উপসেট সংখ্যা সানজিদ বলছে 9, হাফসা বলছে 8, সানজিদ বলতেছে 9, আবার বলছে 9, লাকি বেগম বলছে 8, রনি বলছে 9, তারপরে চিরন্তি বলছে 8, জুবাইর বলছে 8, সানজিদ এখন আবার 8 আসলো কি জন্য, তবু বলছে 8। এই সেটের উপসেট সংখ্যা হবে 8। কিভাবে হয় দেখো, 2 টু দি পাওয়ার 3 করলে আসবে আমাদের, 2 টু দি পাওয়ার 3 করলে 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল টু আসতেছে কত 8, ইকুয়াল টু আসতেছে কত 8। এই 7 হবে প্রকৃত উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা হবে 8, উপসেট সংখ্যা কত 8, উপসেট সংখ্যা কত 8। এইসব ভুল তো করা যাবে না পরীক্ষার মধ্যে, পরীক্ষার মধ্যে এই 2 এর জায়গায় 3 দেখা যাবে না, 3 এর জায়গায় 2 দেখা যাবে না, ঠিক আছে? এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে আসো উপসেট সংখ্যা নির্ণয়। এখন তোমরা উপসেট সংখ্যা মোটামুটি অনেকেই পারো। এখন আমি তোমাদের আরেকটা ম্যাথ যেটা পড়াবো, সেটের সমতা বা সেটের অন্তর। এই ম্যাথটা আমরা অনেকেই ভুল করি। তোমরা উপসেট সংখ্যা প্রকৃত উপসেট সংখ্যা পারো, প্রশ্নগুলো এরকম হবে যে কোন সেটের প্রকৃত উপসেট সংখ্যা 31 হলে বা উপসেট সংখ্যা এত হলে উপাদান সংখ্যা বের করতে বলবো, তার মানে এন এর মান বের করতে বলবো, অথবা এন এর মান দেওয়া থাকবো, উপসেট সংখ্যা বা প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলবো। মানে এখান থেকে 4টা কোয়ালিটির প্রশ্ন হবে, টাইপ 2টা, প্রশ্ন 4টা। প্রকৃত উপসেট সংখ্যা দেওয়া থাকবে, উপাদান সংখ্যা বের করতে বলবে, প্রকৃত উপসেট সংখ্যা দেওয়া থাকবে, উপাদান বের করতে বলবে। তার মানে যদি 2 টু দি পাওয়ার n এর মান দেওয়া থাকে তাহলে n এর মান বের করতে বলবে, 2 টু দি পাওয়ার n মাইনাস n এর মান 1 এর মান দেওয়া থাকলেও n বের করতে বলবে। আর যদি উপাদান দেওয়া থাকে তাহলে হয় প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলবে, না হলে উপসেট সংখ্যা বের করতে বলবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? নাই, এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। প্রকৃত উপসেট সংখ্যা ক্লিয়ার। এখন আসো, এখন যে সেটটা পড়বো এই সেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো বিয়োগ সেট বা বাদ সেট। এটা আমাদের অনেক সময় আসে। ধরো a ইকুয়াল টু আমাদের একটা সেট দেওয়া আছে 2 3 5 7, b ইকুয়াল টু ধরো একটা সেট দেওয়া আছে, সেটা হলো 3 7 8 9। একটা সেট দেওয়া আছে, আমাদের বলছে a বিয়োগ b বা a বাদ b, যেটাই বলুক না কেন, যদি আমাদের বলে তাহলে তুমি এখানে, এটা তো খাতার মধ্যে এইভাবে করার টাইম নেই, করার কি টাইম আছে আমাদের? আমরা কি খাতার মধ্যে এইভাবে করবো এরকম টাইম কি আমাদের আছে? না। তুমি মনে করবা যে এইখানে ধরো আমরা একটা কিছু বাছাই করতেছি বা আমরা একটা জিনিস বাছাই করতেছি, এখন বাছাই করার সময় কিছু মানুষ থাকে না যে দুই দলই সাপোর্ট করে, কিছু মানুষ আছে না দুই দলই থাকে, অথবা আমরা দেখলাম যে এখানে এগুলো হলো অপরাধী, ধরো এগুলো হলো অপরাধী, এগুলো ক্রিমিনাল, যেটা বিয়োগের লাস্টে থাকবো তুমি এটা মনে করবা ক্রিমিনাল। ধরো এইখানে আছে না, ও মনে করো ক্রিমিনাল, ও মনে করো ক্রিমিনাল, তাহলে ও যদি ক্রিমিনাল হয় তাহলে আমাদের প্রথম থেকে দেখতে হবে যে ক্রিমিনাল কয়টা আছে এটার ভিতরে, যে কয়টা ক্রিমিনাল আছে শুধু ওদের বাদ দিব। আর এগুলো তো ক্রিমিনাল, এগুলো আমরা নিবই না, এগুলো তো আসামি, ওদের আমরা নিবই না, কোনোটাই নিব না, ওদের কোনোটাই নিব না, কারণ ওকে তো বাদ দিয়ে দিছি, ও আসামি, ওদের বাদ, সবাই বাদ দিয়ে দিলাম, তাহলে ক্রিমিনাল গুলো সব বাদ। এখন ক্রিমিনাল কোনটা কোনটা দেখবো আমার এর মধ্যে আছে, মানে আমাদের বাড়িতে কোনটা কোনটা আছে ওদেরকে আমাদের দৌড়াইতে হবে, আমাদের গ্রামে কোনটা কোনটা আছে ওদের দৌড়াইতে হবে, বা আমাদের শহরে কোনটা কোনটা আছে ওদের ধরে হাজতে দিতে হবে, ঠিক আছে? ওদের ধরে আমরা হাজতে দিব না। এই যে বিস্মি তাসনিম তাসনিম জান্নাত, তুমি ভুল বলতেছো, তুমি অ্যান্সারটা ভুল বলছো, তোমরা অ্যান্সারটা ভুল বলতেছো, আমার কথাটা আগে বুঝো, আমার কথাটা আগে বুঝো, আমার কথাটা আগে বুঝো, আগে আমার কথাটা কথাটা বুঝো, যে আমার কথাটা আগে বুঝো। কথাটা হলো যে এইগুলো হলো ক্রিমিনাল, এগুলো আসামি, ওদের আমি বাদ দিয়ে দিছি, মানে আমার সমাজ থেকে, এই ধরো এ আমাদের সমাজ, সমাজ থেকে বি কে বাদ দিয়ে দিমু, এ সমাজ থেকে বি কে বাদ দিয়ে দিমু, বি যা আছে সব বাদ দিয়ে দিমু, মানে একটাও নিমু না আমি। এই ক্রিমিনাল গুলো যদি আমাদের সমাজে থেকে থাকে তাহলে তাদেরকে ধরে ওদের মাঝে পাঠিয়ে দিমু, তাদেরকে ধরে ওদের মাঝে পাঠিয়ে দিমু। দেখো 2 আমাদের সমাজে একজন ছিল, এইখানে নাইও, তার মানে ওকে বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমি 2 কে নিতে পারবো অ্যান্সারের মধ্যে। 3 আমাদের সমাজে একজন ছিল, এই ক্রিমিনালের মধ্যে পড়ে নাই 3, তার মানে আমি 3 কেও নিতে পারবো। 5 দেখো 5 লিখছি আমি এখানে, এই 5 দেখো ও 3 এখানে ছিল, হ্যাঁ ক্রিমিনাল ক্রিমিনাল এখানে আছে, ক্রিমিনাল আছে, নেওয়া যাবে না।
ক্রিমিনাল এখানে আছে, নেওয়া যাবে না। 5, এই যে ক্রিমিনাল এখানে ছিল বিদে এটা কাটা, ওকে এখানে পাঠিয়ে দিছি আমি। 5 নিলাম, 5 এখানে ছিল না। 7 এ আসছি, 7 নিতে পারবো না, কারণ কি 7 ক্রিমিনাল, 7 নিতে পারবো না। আর এইগুলো তো ক্রিমিনাল, এগুলো তো নিমুই না আমি, এদের নিমুই না। এদের যদি আরো থাকতো তাও বাদ দিতাম, সব বাদ। এখানে যদি আরো থাকতো সব বাদ, ক্রিমিনাল সব বাদ। নিতে হবে কি এখানে থেকে যারা ভালো আছে শুধু তাদেরকে। 2 5 কি অ্যান্সার, 2 5 কি অ্যান্সার। তাহলে তোমরা বলো তো বি বিয়োগ এ করলে, বি বাদ এ করলে অ্যান্সার কত হবে? বি বাদ এ, হ্যাঁ 3 বাদ দিছি, এই যে 3 বাদ দিছি, 3 ক্রিমিনাল কাটা, 3 ক্রিমিনাল কাটা। এখানে 7 আছে, 7ও ক্রিমিনাল, ওদের নেওয়া যাবে না, ওরা আসামি, ওরা তো আসামি, ওদের নেওয়া যাবে না। এদিকে দেখেন বি থেকে যদি এ বাদ দেই তাহলে আসামি কোনগুলো এখন? এখন আসামি এইগুলা, এখন আসামি এইগুলা, আসামি এইগুলা এখন আসামি। আসামিদের নেওয়া যাবে না আমাদের দলে। আমাদের দলে যদি যারা ভালো আছে তাদেরকে নিব। 3 আসামি নেওয়া যাবে না, 7 এই দলের আসামি নেওয়া যাবে না। এখন নিতে হবে 8 আর 9 কে, 8 আর 9 কে নিতে হবে। এই বি বাদ এ তুমি 2.5 2/5 আসে কি জানো? নিজুম, নিঝুম ভুল হয়েছে তোমার, নিঝুম ভুল হয়েছে। ক্রিমিনাল, ওরা তো ক্রিমিনাল। এখন তো যাকে বাদ দিব ওই দলটাই তো ক্রিমিনালের দল, যাকে আমরা পরে রাখবো ওরা ক্রিমিনালের দল। ক্রিমিনালকে আমরা কি জন্য আমাদের অঙ্কের ভিতরে আনবো? ক্রিমিনাল বাদ, ক্রিমিনাল নেওয়া যাবে না, ক্রিমিনাল আসামিদের রাখা যাবে না আমাদের দলে। আসামিদের আমাদের দলে রাখা যাবে না, ঠিক আছে? এইদিকে দেখো, আসামিদের আমাদের দলে রাখা যাবে না, তার মানে সেটের অন্তর শেষ। তারপরে আমাদের পূরক সেট, আমাদের পূরক সেট। এখন বলছে